हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল যে সেট এক্সাম সেই সেট এক্সামের মূল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তোমরা যদি কেউ জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের মাস্টার্সে ওকে 55% নাম্বার প্রয়োজন, এবং তোমরা যদি এসটি এসসি ওবিসি হয়ে থাকো তোমাদের 50% নাম্বার হলেই কিন্তু তোমরা এই সেট এক্সামের ফর্মটি ফিল আপ করতে পারবে। তো দেখো এই ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, এই ফর্ম ফিল আপের ফিস কত লাগবে, সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশান কেমন লাগবে তোমাদের জানিয়ে দিলাম। জেনারেলের 55% এবং সেই সঙ্গে সঙ্গে যারা ওবিসি এসটি এসসি আছো তাদের 50% নাম্বার হলে এই সেট এক্সামের জন্য ফর্মটি ফিল আপ করতে পারবে। সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব এক্সাম প্যাটার্ন, ওকে, এক্সাম ডেট এবং ফর্ম ফিল আপের ডেট আমি তোমাদের জানালাম। তো অল ডিটেলসে জানাবো কোন কোন সাবজেক্টের উপর তোমার যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট থাকলে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে A to Z। চলো তাহলে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও। তোমাদের যে সমস্ত বন্ধুদের মাস্টার কমপ্লিট হয়ে আছে বা লাস্ট ইয়ারে চলছে, ওকে, দেখে নাও কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে সেট পরীক্ষার যে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এখানে দেখো 26তম যে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট যে সেট পরীক্ষার যে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এখানে সেট পরীক্ষা 33টি বিষয়ে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট যে প্রফেসর, এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য যে যে সাবজেক্টগুলোতে দেখে নাও এক্সাম দিতে পারবে ক্যান্ডিডেটরা, সেখানে আছে ইংরেজি এবং আছে আমরা দেখে নেব ইংরেজি, বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এখানে কেমিস্ট্রি, সায়েন্স, ভূগোল, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো এখানে তোমাদের আছে। তাছাড়াও এখানে সোশিওলজি, সাইকোলজি ইত্যাদি ইত্যাদি আমাদের আছে। দেখে নাও এখানে আমি তোমাদের যে এলিজিবিলিটিটা লাগবে আমি তোমাদের জানিয়ে দিলাম যে আমাদের যোগ্যতা কি লাগবে। যে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকে তাহলে 55% নাম্বার হলে ফর্মটি ফিল আপ করতে পারবে। তাছাড়া এসটি এসসি ওবিসি বা শারীরিক প্রতিবন্ধী, তাছাড়া ট্রান্সজেন্ডার এই প্রার্থীরা কিন্তু 50% নাম্বার যদি পেয়ে থাকে মাস্টার্সে তাহলে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং যদি মাস্টার্সে কেউ ফাইনাল ইয়ারে থাকে, লাস্ট ইয়ারে যদি কেউ থাকে, তার ফার্স্ট ইয়ারে যদি এই নাম্বারটি থাকে তাহলেও সে ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে দেখে নাও এখানে যে সেট পরীক্ষার জন্য যে ঊর্ধ্বতম বয়স কোনো কড়াকড়ি এখানে নেই। এরপরে দেখে নাও যে প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন 2024 সালের স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে যে সমস্ত কেন্দ্রে, দেখে নাও লিখিত পরীক্ষার ডেট এখানে দেওয়া হয়েছে 15ই ডিসেম্বর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষাটি হবে, ওকে। এখানে দেখে নাও যে সমস্ত কেন্দ্রে লিখিত পরীক্ষাগুলো হবে। যদি কলকাতাকে কেউ সিলেক্ট করতে চাও তাহলে তোমাকে কলকাতা সিলেক্ট করতে হবে। দক্ষিণ 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা আছে, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তাহলে এই কেন্দ্রগুলো তুমি ফর্ম ফিল আপে এক্সামের জন্য, পরীক্ষা কেন্দ্রের জন্য এগুলোকে সিলেক্ট করতে পারবে। এরপর দেখে নাও যে সেট পরীক্ষা, এই সেট পরীক্ষা 2টি পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপার 10টা থেকে, সকাল 10:30 থেকে, ওকে, সকাল 10:30 থেকে তোমাদের এটা হবে 11:30, অর্থাৎ তোমাদের 1 ঘন্টার পরীক্ষা হবে যে প্রথম পেপারের। দ্বিতীয় পেপারের হবে 12টা থেকে 2টো, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হবে এখানে। তো দেখে নাও এখানে যদি আমরা দেখি যে প্রথম পেপারে 100 নাম্বারের জন্য সময় থাকছে 1 ঘন্টা, দ্বিতীয় পেপারে 200 নাম্বারের জন্য সময় থাকছে 2 ঘন্টা। এরপর দেখে নাও প্রথম পেপার যে 50টি আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেবাস দেখে নাও কি, যে 50টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে টিচিং বা রিসার্চ অ্যাপটিটিউড থেকে, রিজনিং এবিলিটি, ঠিক আছে, কম্প্রিহেনশন, তাছাড়া এখানে যে বিভিন্ন রকমের যে রিজনিং টাইপেরগুলো আছে এগুলো। তো 50টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে
2 নাম্বারে করে। ওকে, সময় থাকবে তোমাদের 1 ঘন্টা, সকাল 10:30 থেকে পরীক্ষা চলবে সকাল 11:30 পর্যন্ত। এরপর দেখে নাও তোমাদের দ্বিতীয় পেপারে যে 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। ওকে, সেই 100টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 করে, অর্থাৎ 200 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা। তো দেখে নাও যে দুটো পেপারের ক্ষেত্রে যে পরীক্ষা হবে ওএমআর শিটে এবং কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে নেই। এরপর আমরা যদি দেখি যে পাস মার্ক, যদি তোমরা প্রথম এবং দ্বিতীয় পেপারে উভয়ের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি হলে 40% নাম্বার পেতে হবে পাস মার্কের জন্য, আর ওবিসি তপশিলি বা প্রতিবন্ধী হলে 35% নাম্বার পেতে হবে তোমাদের পাস করতে হলে। ওকে, তাহলে দেখো এখানে তোমরা যে ওয়েবসাইট থেকে সিলেবাসটা পাবে wbcsc.ac.in বা তোমাদের যাদের সাবজেক্ট বাংলা। ওকে, দেখো ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। সেই গ্রুপে আমি তোমাদের বাংলা সিলেবাসটা পাঠিয়ে দেব। দেখো পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার হওয়ার 2 সপ্তাহ আগে, অর্থাৎ তোমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে প্রথম 2-3 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। দরখাস্ত চলবে, দেখে নাও অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যে ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটে wbcsconline.in। এখানে তোমাদের বলেছে যে ফর্ম ফিল আপের জন্য একটি বৈধ ইমেল আইডি কিন্তু থাকতে হবে। ওকে, তো দেখো এখানে কি বলা হয়েছে যে প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিতে বলা হয়েছে। ফটো স্ক্যান করবেন 4 থেকে 40 KB। সিগনেচার দেখে নাও এখানে ফটো 3.5 বা 4.5 সেমির মধ্যে হতে হবে। সিগনেচারের এখানে মাপ দেওয়া আছে। যাই হোক, এখানে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে যেতে হবে, যাওয়ার পরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন সেখানে যাবে। তো এখানে দেখো যে ফর্ম ফিল আপের চার্জের ক্ষেত্রে দেখো রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ইমেলে পাঠানো হবে, তাই ইমেলটা নিজেদের দেবে এবং সঠিক ইমেল দেবে। ওকে, তো এখানে দেখো পরীক্ষা বাবদ জেনারেল ক্যাটাগরি হলে 1300 টাকা লাগবে, ওবিসি ইডাব্লিউএস হলে তোমাদের এখানে 650 টাকা লাগবে, তপশিলি এসটি এসসি প্রতিবন্ধী ট্রান্সজেন্ডার হলে 325 টাকা ফর্ম ফিল আপ লাগবে। এগুলো তোমরা ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ড এই মাধ্যমে তোমরা পে করতে পারবে। ঠিক আছে, ফর্ম এডিট যদি কোনো কারণে ভুল হয়ে যায় ফর্মে, তাহলে যে 1 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে ফর্ম এডিট করতে তোমরা পারবে। তাহলে দেখে নাও যে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে সেট পরীক্ষা, সেই সেট পরীক্ষার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর তোমাদের কার কি সাবজেক্ট জানাবে। আর যাদের সাবজেক্ট বাংলা তারা অবশ্যই বাংলা সাবজেক্টের যে সিলেবাস সেটা ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা পুরোপুরি পেয়ে যাবে সিলেবাসটি। প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।